আসসালামু আলাইকুম। নতুন বছর নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমার ডেইলি ব্লগের সকাল থেকে শুরু করলাম আর একদম ঘুম থেকেই শুরু করলাম। আর প্রথম দিনই এরকম বৃষ্টি হবে ভাবতে পারিনি। খুব একটা বৃষ্টি পড়েছে তা না, কয়েক ফোঁটা বৃষ্টি, আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি, বছরের শুরুতে প্রথম বৃষ্টি। খুব ভালো লাগলো, তবে ঠান্ডার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে আর কি। তো এই যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু অন্যান্য জায়গায় অনেক ভালোই বৃষ্টি পড়েছে। তো শারজাতে এই অল্প স্বল্প একটু করে পড়েছে, তবে কয়েকদিন একদম মেঘলা ছিল। আর আমার ছেলে বৃষ্টি দেখলেই তো ধরতে চায়, কিন্তু আমি এবার কিন্তু মোটেও ধরতে দিইনি, কারণ বৃষ্টির পানি পড়লেই অসুস্থ হয়ে যাব আবার। এমনিতেই একটু খাটিয়ে উঠেছি আর কি, নভেম্বর ডিসেম্বর মিলে তো অনেক অসুস্থ ছিলাম পরিবারের সবাই। তো আশা করছি আমার ভিউয়ার্সরাও অনেক ভালো আছেন, তবে অনেকের কাছে শুনছি অনেকে অসুস্থ, সবার জন্য দোয়া রইল। তো এখানে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটু ঘি দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। তো এই পরোটা ডিমবাজি তো আমাদের একটা ঐতিহ্যবাহী বা মোস্ট পপুলার একটা নাস্তা। তো এটা দিয়েই আজকে নাস্তা করব। তো আমার পরোটাটা একটু কড়া ভাজি করলেই ভালো লাগে। আর এই চা পরোটা তো সবারই পছন্দ, আমারও পছন্দ। তো আমার চাটা খেতেই হয়, চা না খেলে হয় না। আমার সকাল আর বিকেলে চাটা খেতেই হয়। তো চা দিয়েই সকাল শুরু আর চা দিয়েই রাত শেষ। তো এই হলো অবস্থা। তো সবার কার কার পছন্দ এরকম জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওর এ পর্যায়ে কেউ এসে থাকলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার লাস্ট ভিডিওগুলোতে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবার কমেন্ট আসলে খুব বেশি ওভাবে রিপ্লাই দিতে পারি না। আর কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমার যারা সাধারণ দর্শক আমাকে দেখেন, তারাও চাইলে কমেন্ট করতে পারেন। অনেকে অনেকভাবে নতুন বছরটা স্বাগত জানিয়েছে, অনেকেই শেয়ার করেছে, খুব ভালো লাগছে দেখে। সকালের নাস্তা করার পর একদম চলে এসেছি একদম বিকেলে। তো এখানে আজকে আমি মোমোটা ট্রাই করব। তো যে মোমো আমি কখনো খাইনি, যেটার টেস্ট আমি জানি না, তো সেই মোমোটাই আমি আজকে ট্রাই করব, বানাবো। তো ইউটিউব দেখে দেখে বানিয়ে নিলাম। এখানে তেলের মধ্যে আমি রসুনগুলাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর খুব এত সুন্দর একটা স্মেল এসেছে এভাবে ভাজার পর। আর এটা আমি তেল থেকে তেল ঝরার জন্য এভাবে রেখে দিলাম একটা স্টিক দিয়ে। আর এখানে বানিয়ে নিচ্ছি সস, যেটা অয়েল যেটা হয় সেটা আর কি। তো এখানে আমি নিয়েছি তিল, সিসমি যেটা বলে সেটা, তারপর দিলাম চিলি ফ্লেক্স, আর দিব একটু মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য। আর আমি কিন্তু জানি না এটার ফ্লেভার কেমন হয়, কেমন খেতে হয়, দোকানের কেমন, রেস্টুরেন্টের কেমন, বা ঘরে বানানো কেমন, যেহেতু আমি এটার স্বাদই জানি না। আর এখানে সব কিছু মিক্স করে আমি তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে, আর একটু নেড়ে চেড়ে দিলাম। তো এত সুন্দর একটা স্মেল আসছে, সসটা অনেক মজাই হয়েছিল। তো এখানে মোমোর পুরটা যেটা বানাবো সেটা, এখানে চিকেনটা আমি ইয়ে করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, যেটা সলিড মাংস সেটা। তো এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আদা কুচি, রসুন, তারপর পেঁয়াজ, তারপর হালকা মশলা দিয়ে আমি এটা মাখিয়ে নিব। ও তারপর এখানে সয়া সস দিলাম। তারপর দিব লেবুর রস, একটু করে লেবুর রস দিলাম। তারপর দিলাম গোলমরিচ, কালো ব্ল্যাক পেপার যেটা আছে সেটা, গোলমরিচ যেটা আছে সেটা আর কি। তারপর দিয়ে দিব লবণ,
তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাতে হলুদ যাবে না, তো মশলাও যাবে না, তো এটা একটু ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে ওই যে গার্লিক তেল ওখান থেকে আরেকটু গরম করে মাংসের উপর দিয়ে দিব। তো এইটা হচ্ছে আসলে মজা হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আসল টেস্টটা কেমন ছিল। কিন্তু আমার খেতে তো ভালোই লেগেছিল। প্রথমে ভেবেছিলাম মোমোটা খেতে ভালো হবে না, কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলের পছন্দ হয়নি। তো আমি যে সসটা বানিয়েছিলাম ওখানে লেবুর রস দিচ্ছি, অনেকটাই পরিমাণ দিলাম। তারপর দিলাম হচ্ছে একটু করে লবণ, তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ, তারপর হচ্ছে এগুলো সব মিক্স করে নিব। তারপর একটু হালকা চিনিও দিব ফ্লেভারের জন্য। তো এই যে এগুলা দিয়ে আগে মোমোজ রেডি করার আগে সসগুলা হচ্ছে আগে রেডি করে নেওয়া উচিত, কারণ মোমোজটা হচ্ছে গরম গরম খেলেই মজা। তো গরম গরম খেলেই মজা সেটা তো আমি জানি না, তো ইউটিউবে বলেছে এটা গরম গরম খেলেই মজা। আসলে গরম কোনো কিছু খেলেই মজা। তো আসলে টেস্টটা অন্যরকম ছিল। তো এখানে আমি হচ্ছে মোমোজটা হচ্ছে রেডি করে নিচ্ছি। এই যে পুরটা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে এটা প্রথম যেটা বানাবো সেটা তো আমি তো এই ফার্স্ট বানাবো, তাই আমি টেক্সচারটা ভালো করে আসেনি। তো আমি যেটা একদম পপুলার মোমো শেপ ওটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো চেষ্টা করতে করতে হয় আর কি। তো আমি একদম প্রথমেই আপনাদের সাথে যেটা বানিয়েছি সেটা শেয়ার করেছি, কিন্তু দেখেন আমার শেপটা আসেনি। তো এটা রেখে দিলাম, আমি এনাদার একটা শেপ ট্রাই করছি। আলহামদুলিল্লাহ নেক্সট যেটা ট্রাই করলাম সেটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তো ওটাই আমি চেষ্টা করলাম। তো প্রথমে যেটা শেপ দিতে চেয়েছিলাম ওটা আসলে হয়নি, তো এটাই হলো। তো এটা দেখতে আমার খুব সুন্দর লাগছিল। তো আমি বিভিন্ন শেপ হচ্ছে ট্রাই করার চেষ্টা করলাম, যখন যেটা দেখেছি সেটাই আজকে ট্রাই করব। তো এই যে এটা একটা শেপ, তো আরেকটা শেপ আমি ট্রাই করছি। আর যেই শেপটা আমার হয়েছে আর পছন্দ হয়েছে ওটাই বেশিরভাগ করে বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে মোমোর শেপটা দিয়ে দিলাম, আসলে কিউট কিউট দেখতে হয়েছে। তো এগুলো আসলে আমরা সমোসার মতো হচ্ছে ভেজেও খেতে পারি, যেটা ভাপে না দিয়ে। তো সমোসার মতো আমরা ভেজে খেলেও এটা টেস্ট হয়, মজাই হয়, খারাপ হবে না। যেহেতু আমরা বাঙালি, আমাদের এগুলো তো চাইনিজ খাবার, তো তাই আমরা ভাজা পোড়াটাই একটু বেশি মজা করে খাই আর কি। তো এই যে আমার শেপ দেওয়া হয়েছে, তো এগুলো আমার শামুকের মতো যেটা ডিজাইন করেছি এটা সুন্দরই হয়েছে। তো নেক্সট প্রথমে যেটা ট্রাই করেছিলাম ওটাই আমি আবার ট্রাই করলাম। তো মাশাআল্লাহ এটা হয়েছে, অনেক সুন্দরই হয়েছে। তো এই যে ফাইনালি আমি যেটা পপুলার শেপ ওটা বানাতে পেরেছি। তো এই যে কয়টা শেপ বানালাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে আপনাদের কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে ফাইনালি আমার সব মোমোস একটা একটা করে বানানো হয়ে গেছে, এক একটা এক এক শেপে দিলাম। তো এখানে আমি তাওয়াটা গরম করে নিয়েছি, তারপর হচ্ছে মোমোসগুলা একটা একটা করে গ্যাপ রেখে হচ্ছে বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম আছে। তো এখানে হচ্ছে প্রথমে হালকা ভেজে নিব, একটু লাল করে নিব, লালচে লালচে হয়ে গেলে তারপর আমি পানি দিব বা বয়েল করে নিব আর কি। তো এভাবে আমি হচ্ছে 5-10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে এগুলাকে লালচে লালচে করে নিব। তো একটার সাথে একটা লাগা যাবে না, গ্যাপ রেখে রেখে হচ্ছে দিতে হবে।
তো এই যে আমি সুন্দর করে সব বিছিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন একটু লালচে লালচে হয়ে আসার পর আমি পানি দিলাম, আধা কাপ মতো পানি দিলাম। তো পানিতেই হচ্ছে এগুলো সেদ্ধ হবে। তো এই যে আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো এখানে 10-15 মিনিট হচ্ছে আমি এভাবে রাখবো। আর এখানে আমি সস আর সালাদ কেটে নিয়েছি, সালাদ বলতে শুধু শসা কেটে নিয়েছি। তারপর মোমোসগুলো হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি সব পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এই হলো আজকের আমার মোমোস রেসিপি বা মোমোস শেয়ারিং আর কি। তো এটা আমি বানালাম, আর কেমন হয়েছে জানাবেন। আপনারা কে কে মোমোস খেতে পছন্দ করেন। তো এই তো উপর দিয়ে হচ্ছে আমি গার্লিকগুলা দিয়ে দিচ্ছি, যেগুলো রসুন ভেজে রেখেছিলাম এগুলা। তো রসুনগুলা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আসলে রসুন যারা খান বা পছন্দ করেন, তো এভাবে হচ্ছে রসুন ভাজাটা দিয়ে খেতে অনেক মজা লেগেছিল, সাথে সস। তো এই তো আজকে হচ্ছে মোমোস বানিয়ে নিলাম, কেমন হয়েছে জানাবেন। আর নতুন বছরের নতুন দিনের সবাইকে অনেক অনেক আবারও শুভেচ্ছা জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভালোবাসার বোনদের। সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার বানায়, আমি দেখি। তো সবার মতো হয়েছে কিনা জানি না। সুন্দর সুন্দর কমেন্ট করেছেন লাস্ট ভিডিওতে, আসলে খুব ভালো করে হচ্ছে রিপ্লাই দেওয়া হয় না। তো এই যে মোমোস খেলাম, আমার কিন্তু মজাই লেগেছে। আর আজকে কিন্তু মোমোস খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।